ইরান না যুক্তরাষ্ট্র, কে আগে পাবে? ইরানের মাটিতে কি খুঁজছে যুক্তরাষ্ট্র? ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছে ইরান। আর সেই বিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতেই শুরু হয়েছে এই দুই দেশের রুদ্ধশ্বাস অভিযান। চরম ঝুঁকি নিয়ে শত্রু ইরানের ভূখণ্ডে চিরুনি অভিযান চালাচ্ছে মার্কিন বিশেষ বাহিনী। কিন্তু যদি ইরান এই নিখোঁজ সৈন্যদের আগে খুঁজে পায় তবে কি হতে পারে? দক্ষিণ ইরানের আকাশে এখন এক অদ্ভুত ও ভয়ঙ্কর ইঁদুর বিড়াল খেলা চলছে। যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স বা নেভি সিলের মতো উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল হেলিকপ্টার নিয়ে চক্কর দিচ্ছে খুজেস্তান প্রদেশের আকাশে। মার্কিন সামরিক কৌশলবিদদের মতে এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সামরিক উদ্ধার অভিযান। নিখোঁজ ক্রুরাও শত্রুর চোখ ফাঁকি দিয়ে বেঁচে থাকার বিশেষ সামরিক কৌশল প্রয়োগ করে নিজেদের লুকিয়ে রেখেছেন বলেই মত যুক্তরাষ্ট্রের বিশ্লেষকদের। মার্কিন গণমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী এই রুদ্ধশ্বাস অভিযানের মাঝেই একজন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিপদ সেখানেই শেষ হয়নি। তেহরান এই উদ্ধার অভিযানের কথা স্বীকার করে দাবি করেছে যে অভিযানে অংশ নেওয়া একটি মার্কিন হেলিকপ্টারকেও তারা আঘাত করেছে। পরিস্থিতিকে আরও নাটকীয় রূপ দিতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ট্রাকে করে নিয়ে যাওয়া মার্কিন যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের ভিডিও সম্প্রচার করা হয়েছে, যা পেন্টাগনের স্নাউচাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শত্রুর মাটি থেকে বাকি ক্রুদের জীবিত উদ্ধার করা যুক্তরাষ্ট্রের জন্য এখন সম্মান ও অস্তিত্ব রক্ষার লড়াই। অন্যদিকে ইরান মরিয়া হয়ে খুঁজছে এই নিখোঁজ মার্কিন পাইলটকে ধরতে পারলে স্থানীয়দের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। কারণ ইরান খুব ভালোভাবে জানে এই পাইলটদের জীবিত ধরতে পারা মানেই যুক্তরাষ্ট্রের আকাশচুম্বী অহংকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। একজন মার্কিন পাইলটকে যুদ্ধবন্দী হিসেবে ক্যামেরার সামনে দাঁড় করাতে পারলে তা তেহরানের জন্য হবে নজিরবিহীন এক বিজয়। ইতিমধ্যেই ইরানের পার্লামেন্ট স্পিকার যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করে বলেছেন, রণাঙ্গনে ব্যর্থ ট্রাম্প এখন শুধু আকুতি করছেন, কেউ কি আমাদের পাইলটদের খুঁজে দিতে পারবেন? এই মন্তব্য থেকেই স্পষ্ট পাইলটদের বন্দী করা গেলে বিশ্বমঞ্চে ট্রাম্প প্রশাসনের সামরিক শ্রেষ্ঠত্ব কতটা নাজুক হবে। যুদ্ধবিরতির দর কষাকষিতে ইরান পেয়ে যাবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এখন পুরো বিশ্বের নজর কেবল একটি প্রশ্নের দিকে, জীবন বাঁচানোর এই রুদ্ধশ্বাস প্রতিযোগিতায় শেষ হাসি কে হাসবে, ওয়াশিংটন নাকি তেহরান? সামিউল জয়, 21 টেলিভিশন।